হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে কোয়েশ্চেন ব্যাংক ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন। পশ্চিমবঙ্গে যে গ্রাম পঞ্চায়েতের নতুন এক্সাম আসতে চলেছে তার জন্য এই 50টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আর এর আগে আমি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের নিয়ে 25টি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। আর তোমরা অবশ্যই জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধানের প্রস্তাবনা কবে গৃহীত হয়েছিল? তো তোমরা যদি উত্তরগুলি জেনে থাকো তো অবশ্যই তোমরা আগে থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। তো দেখো, একের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 26শে নভেম্বর 1949। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই দিনেই ভারতের সংবিধানের প্রস্তাবনা গৃহীত হয়েছিল এবং কার্যকারী হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। এই দুটো মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের সর্বাধিক জনসংখ্যার জেলা কোনটি? হাওড়া, উত্তর 24 পরগনা, নদিয়া নাকি মুর্শিদাবাদ? তো দেখো, দুইয়ের এখানে সঠিক উত্তর হয়ে যাবে উত্তর 24 পরগনা। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2011 সালের আদমশুমারি অনুযায়ী এই জেলাটি পশ্চিমবঙ্গের সবচেয়ে জনবহুল জেলা। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, কোন মৌলকে রাসায়নিক মৌলের রাজা বলা হয়? তো দেখো, তিনের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কার্বনকে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো অসংখ্য জৈব যৌগ গঠনের ক্ষমতার কারণে কার্বনকে মৌলের রাজা বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভারতের পরিকল্পনা কমিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? পরিকল্পনা কমিশন। তো চারের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দেখো 1950। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 15ই মার্চ, দিনটা মনে রাখবে, 15ই মার্চ 1950 সালে ভারত সরকারের একটি প্রস্তাবের মাধ্যমে এটি গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো দেখো, পাঁচের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পশ্চিমবঙ্গ রাজ্যে এই নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানটি অবস্থিত। তো এটি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় অবস্থিত একটি বিখ্যাত জাতীয় উদ্যান। আর পশ্চিমবঙ্গে মোট 6টি জাতীয় উদ্যান রয়েছে, যার মধ্যে নেওড়া ভ্যালি হচ্ছে একটি অন্যতম জাতীয় উদ্যান। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? হর্ষচরিত। তো ছয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাণভট্ট। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বাণভট্ট ছিলেন সম্রাট হর্ষবর্ধনের সভাকবি, যিনি তার জীবনী হর্ষচরিত লিখেছিলেন। তো হর্ষবর্ধনের জীবনী হচ্ছে এই হর্ষচরিত। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। তো সাতের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ধর্মপাল। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পাল সম্রাট ধর্মপাল প্রাচীন ভারতে বৌদ্ধ শিক্ষার প্রসারের জন্য এই বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, মানুষের দেহে গ্লুকাগন কোন গ্রন্থি নিঃসরণ করে? তো দেখো, আটের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অগ্নাশয়। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের আলফা কোষ থেকে এই গ্লুকাগন এটি নিঃসৃত হয়। এবং এই আলফা এছাড়াও আরেকটা রয়েছে বিটা কোষ। এই বিটা কোষ থেকে মূলত নির্গত হয় ইনসুলিন। মনে রাখবে, ইনসুলিন নির্গত হয় বিটা কোষ থেকে অগ্নাশয়ের, আর আলফা কোষ থেকে নির্গত হয় গ্লুকাগন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? তো দেখো, নয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গোয়া। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো আয়তনের বিচারে গোয়া ভারতের সব থেকে ছোট রাজ্য। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে জনসংখ্যার নিরিখে ভারতের সব থেকে ক্ষুদ্রতম রাজ্য কোনটি। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, দিল্লির লাল কেল্লা নির্মাণ করেছিলেন কোন সম্রাট? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, দশের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শাহজাহান। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মুঘল সম্রাট শাহজাহান যমুনা নদীর তীরে এই ঐতিহাসিক কেল্লাটি নির্মাণ করেছিলেন। তো তৎকালীন এই শাহজাহান এই লাল কেল্লাটি নির্মাণ করতে মোট অর্থ খরচ হয়েছিল প্রায় 97 লক্ষের কাছাকাছি। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, কোন দিনের পর উত্তর গোলার্ধের দিন বড় হতে থাকে? তো দেখো, কোন দিনের পর উত্তর গোলার্ধের দিন বড় হতে থাকে? তো 11 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 21শে মার্চ। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, 21শে মার্চের পর সূর্য উত্তর গোলার্ধে দিকে হেলে পড়ে, ফলে দিন ক্রমশ বড় হয় এবং রাত ক্রমশ ছোট হয়। আর 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর এই দুই দিনে সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ে। তোমরা মনে রাখবে এই দুটো দিনকে, 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। আর এই দুই দিনেই পৃথিবীর উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে দিন ও রাত্রি সমান হয়। পরবর্তী প্রশ্ন,
ভারতের প্রথম উপগ্রহের নাম কি ছিল? তো দেখো ভারতের সর্বপ্রথম উপগ্রহের নাম হচ্ছে আর্যভট্ট, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো 1975 সালে ভারত প্রথম এই কৃত্রিম উপগ্রহটি মহাকাশে উৎক্ষেপণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সংবিধানের মৌলিক কর্তব্য কোন অংশে রয়েছে? মৌলিক কর্তব্য, তো দেখো 13 এখানে সঠিক উত্তর হয়ে যাবে পার্ট 4A, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 51A নম্বর ধারায় মৌলিক কর্তব্যগুলি যুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, ভাকরানাগাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? রাভি, শতদ্রু, ঝিলাম নাকি চেনাব? তো ভাকরানাগাল বাঁধ, তো এটি অবস্থিত শতদ্রু নদীর উপর, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো হিমাচল প্রদেশ ও পাঞ্জাব সীমান্তে শতদ্রু নদীর উপর এই বৃহৎ বাঁধটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড নির্মাণ করেন কে? গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড, তো 15 এখানে সঠিক উত্তর হয়ে যাবে শেরশাহ, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মুঘল শাসনের আগে সম্রাট শেরশাহ সূরি যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য এই দীর্ঘ রাস্তাটি সংস্কার ও নির্মাণ করেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, কোন দিনে উত্তর গোলার্ধের দিন সব থেকে বড় এবং রাত সব থেকে ছোট হয়? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 21শে জুন, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো 21শে মার্চের পর সূর্য ক্রমশ ওই কর্কটক্রান্তি রেখার উপর আসতে শুরু করে এবং এই 21শে জুন তারিখে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় এবং উত্তর গোলার্ধে এই দিনটি সব থেকে বড় হয়, অর্থাৎ দিন সব থেকে বড় হয় এবং রাত সব থেকে ছোট হয়। আর দেখো 22শে ডিসেম্বর, এই 22শে ডিসেম্বর দিনে দক্ষিণ গোলার্ধে দিন সব থেকে বড় হয় এবং রাত সব থেকে ছোট হয়, তখন উত্তর গোলার্ধে তার বিপরীত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? তো দেখো ভারতের জাতীয় জলজ প্রাণীর নাম হচ্ছে ডলফিন, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। গঙ্গা নদীর ডলফিনকে বা গ্যাঞ্জেটিক ডলফিন ভারতের জাতীয় জলজ প্রাণী হিসেবে গণ্য করা হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, নোবেল পুরস্কার প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? নোবেল পুরস্কার, তো 18 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আলফ্রেড নোবেল, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো ডিনামাইটের আবিষ্কারক, মনে রাখবে এটা খুবই গুরুত্বপূর্ণ, ডিনামাইটের আবিষ্কারক হচ্ছে আলফ্রেড নোবেল। তো তার নাম অনুযায়ী 1901 সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? তো ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তিনি ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন এবং সংবিধানের রচনায় মুখ্য ভূমিকা পালন করেছিলেন বলে একে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। নেক্সট প্রশ্ন, কোন গ্রহে সবথেকে বেশি আবর্তন গতি রয়েছে? অর্থাৎ নিজের অক্ষের চারিধারে কোন গ্রহ সব থেকে তাড়াতাড়ি ঘুরে? তো 20 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বৃহস্পতি, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বৃহস্পতি তার নিজের অক্ষের চারিপাশে ঘুরতে সব থেকে কম সময় লাগে, প্রায় 10 ঘন্টার কাছাকাছি। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর, তো 21 এখানে সঠিক উত্তর হয়ে যাবে নিউ ইয়র্ক, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো আমেরিকার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পাল বংশের, তো 22 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গোপাল, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো পাল বাংলার অরাজকতা দূর করতে প্রজারা গোপালকে রাজা হিসেবে নির্বাচন করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, রক্তে লোহিত কণিকার আয়ু কতদিন হয়? অর্থাৎ লোহিত রক্ত কণিকার আয়ু কত দিনের হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 120 দিন, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো লোহিত রক্ত কণিকা অস্থি মজ্জায় উৎপন্ন হয় এবং এই 120 দিন পর প্লীহা ও যকৃতে ধ্বংসপ্রাপ্ত হয়। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে হয়? লোকসভা নির্বাচন ভারতে প্রথম কবে হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো 1951 থেকে 52, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন 1951 সালের অক্টোবর থেকে 1952 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলেছিল। নেক্সট প্রশ্ন দেখো, কোন মুঘল সম্রাট দিন-ই-ইলাহি প্রবর্তন করেন? দিন-ই-ইলাহি কোন মুঘল সম্রাট প্রবর্তন করেন? তো 25 এখানে সঠিক উত্তর হয়ে যাবে আকবর, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো সকল ধর্মের সার কথা নিয়ে সম্রাট আকবর 1582 সালে এই নতুন ধর্মাদর্শ প্রচার করেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কবে? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো 1951 সালে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো জওহরলাল নেহরুর নেতৃত্বে এই পরিকল্পনার মূল লক্ষ্য ছিল কৃষি ও জলসেচ ব্যবস্থার উন্নতি করা। পরবর্তী প্রশ্ন রয়েছে,
ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ কোনটি, অর্থাৎ মিষ্টি জলের হ্রদ কোনটি সবথেকে বড়? তো 27 এখানে সঠিক উত্তর হয়ে যাবে জম্মু ও কাশ্মীরে অবস্থিত উলার হ্রদ। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, উলার হ্রদ, যা ভারতের বৃহত্তম প্রাকৃতিক মিষ্টি জলের হ্রদ। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভিটামিন ডি এর অভাবে বড়দের কোন রোগ হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তো ভিটামিন ডি এর অভাবে বড়দের রোগ হয় অস্ট্রিও ম্যালেসিয়া। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, ভিটামিন ডি এর অভাবে ছোটদের তো রিকেট রোগ হয়, কিন্তু বড়দের হাড় নরম ও ভঙ্গুর হয়ে যাওয়ার রোগকে বলা হয় এই অস্ট্রিও ম্যালেসিয়া রোগ। পরবর্তী প্রশ্ন, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? সত্যবিলোপ নীতি, তো 29 এখানে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ডালহৌসি। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই নীতি অনুযায়ী কোনো দেশীয় রাজ্যের রাজা নিঃসন্তান অবস্থায় মারা গেলে সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যেত, একে সত্যবিলোপ নীতি বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে গির জাতীয় উদ্যানটি অবস্থিত? গির জাতীয় উদ্যান, তো দেখো 30 এখানে সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি এশীয় সিংহের একমাত্র প্রাকৃতিক বাসভূমি হিসেবে বিশ্বজুড়ে পরিচিত হচ্ছে এই গির অরণ্য। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের কথা উল্লেখ আছে? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে 51 এ, তোমাদেরকে আগে বললাম। তো সংবিধানের এই 51 নম্বর অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের কথা উল্লেখ রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে কিন্তু। তো দেখো, 2007 সাল থেকে 2012 সাল পর্যন্ত ভারতের 12তম রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। নেক্সট প্রশ্ন দেখো, কোন নদী দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত? দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? তো দেখো, 33 এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো গোদাবরী নদীকে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কেননা দৈর্ঘ্যের কারণে এবং পবিত্রতার দিক থেকে গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বা বুড়ি গঙ্গা বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলা হয়ে থাকে? কোষের শক্তিঘর, তো দেখো 34 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মাইটোকন্ড্রিয়াকে। তো এখানে কোষের শক্তির উৎস অর্থাৎ এটিপি উৎপন্ন হয় বলে একে কোষের শক্তিঘরও বলা হয়। নেক্সট প্রশ্ন, আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আলিগড় আন্দোলনের, তো 35 এখানে সঠিক উত্তর হয়ে যাবে সৈয়দ আহমেদ খান। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, সৈয়দ আহমেদ খান মুসলিম সমাজের আধুনিক শিক্ষা ও সংস্কারের জন্য তিনি এই আন্দোলন শুরু করেন। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তো দেখো 36 এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাধাকৃষ্ণান, সর্বপল্লী রাধাকৃষ্ণান। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান 1952 সাল থেকে 1962 সাল পর্যন্ত ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। নেক্সট প্রশ্ন, কোন মৌলকে জীবনের মৌল বলা হয়? কোন মৌলকে জীবনের মৌল বলা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কার্বনকে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সমস্ত জৈব অণু কার্বন দ্বারা গঠিত হয়, একে জীবনের ভিত্তি বা মৌল বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? ভারতের সর্বোচ্চ জলপ্রপাত, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কুঞ্চিকল জলপ্রপাত। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কর্ণাটকে অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত ভারতের উচ্চতম জলপ্রপাত, যেটি বরাহি নদীর উপর অবস্থিত। নদীর নাম মনে রাখবে, বরাহি নদীর উপর এই কুঞ্চিকল জলপ্রপাতটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি পৃথিবীর? তো 39 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাঞ্জেল জলপ্রপাত। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভেনিজুয়েলায় অবস্থিত এই জলপ্রপাতটি উচ্চতার দিক থেকে বিশ্বের প্রথম স্থান অধিকার করে। নেক্সট প্রশ্ন, রক্তের লাল বর্ণের কারণ কি? রক্তের লাল বর্ণের কারণ কি? তো 40 এখানে সঠিক উত্তর হয়ে যাবে হিমোগ্লোবিনের উপস্থিতি। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক আয়রনযুক্ত রঞ্জক থাকার জন্য রক্ত লাল দেখতে হয়। পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধনের রাজধানীর নাম কি ছিল? হর্ষবর্ধনের রাজধানী, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কনৌজ। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো হর্ষবর্ধন তার রাজধানী থানেশ্বর থেকে এই কনৌজে স্থানান্তর করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, ভারতের সবথেকে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে লাক্ষাদ্বীপ। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো আয়তন এবং জনসংখ্যা উভয় দিক থেকে লাক্ষাদ্বীপ হচ্ছে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর থাকে? তো বায়ুমণ্ডলের মূলত স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে এই ওজোন স্তর লক্ষ্য করা যায়, যেটি সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে আমাদেরকে রক্ষা করে। নেক্সট প্রশ্ন,
বাংলার প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন? তো বাংলার প্রথম স্বাধীন নরপতি ছিলেন শশাঙ্ক। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সপ্তম শতকে গৌড়, এইটা মনে রাখবে, গৌড় রাজ শশাঙ্ক বাংলার প্রথম সার্বভৌম ও স্বাধীন শাসক ছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন সংবিধান সংশোধনে পঞ্চায়েত ব্যবস্থা যুক্ত হয়? কোন সংবিধান সংশোধনে পঞ্চায়েত ব্যবস্থা যুক্ত হয়? এই প্রশ্নটা এই গ্রাম পঞ্চায়েতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা মনে রাখবে। তো 45-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রথম এই পঞ্চায়েত ব্যবস্থা যুক্ত হয়। পরবর্তী প্রশ্ন, মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? তো দেখো, মানবদেহের সব থেকে বৃহত্তম গ্রন্থি হচ্ছে লিভার। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। যকৃৎ বা লিভার হলো মানুষের শরীরের বৃহত্তম অভ্যন্তরীণ অঙ্গ এবং প্রধান বিপাকীয় গ্রন্থি। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি? তো পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো প্রশান্ত মহাসাগর পৃথিবীর মোট আয়তনের প্রায় 1/3 এলাকা জুড়ে বিস্তৃত ও বৃহত্তম ও গভীরতম মহাসাগর হচ্ছে এই প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের মধ্যে মারিয়ানা ট্রেঞ্চ হচ্ছে বিশ্বের সবথেকে গভীরতম অংশ। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, ভারতের নির্বাচন কমিশন গঠিত হয় কোন অনুচ্ছেদে? তো ভারতের নির্বাচন কমিশন গঠিত হয় এটি মূলত 324 নম্বর অনুচ্ছেদে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কার শাসনকালে হিউয়েন সাং ভারত ভ্রমণ করেন? কার শাসনকালে হিউয়েন সাং তো ভারত ভ্রমণ করেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে বৌদ্ধ ধর্মতত্ত্ব ও সংস্কৃতি সম্পর্কে জানতে ভারতে এসেছিলেন। পরবর্তী এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, কোন ধাতু সব থেকে ভালো তড়িৎ পরিবাহী সক্ষম? তো দেখো 50-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে রূপো। তো সকল ধাতুর মধ্যে রূপোর বৈদ্যুতিক রোধ সব থেকে কম, তাই এই ধাতু বিদ্যুৎ পরিবহনে সব থেকে বেশি কার্যকর, এটা তোমরা মনে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দেবে, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা অবশ্যই জানাও যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে। ধন্যবাদ।